গাঙ্গুলির মতো মিউজিক ডিরেক্টর যখন সিনেমায় থাকবে তখন সেই সিনেমার মিউজিক কিরকম হতে চলেছে। নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা সন্তানের প্রথম সং ঠাকুর থাকবে কতক্ষণ, গানটা কেমন হলো, গানটা যদি না শুনে থাকেন গানটা একবার গিয়ে জাস্ট চেক আউট করুন। এটাই হচ্ছে জিৎ গাঙ্গুলির মিউজিক। হ্যাঁ, জিৎ গাঙ্গুলি থাকা মানেই সেই সিনেমার গানে মানে চার চার লেগে যাবে। তা গানটা লিখেছেন হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায়, মিউজিক দিয়েছেন জিৎ গাঙ্গুলি, গেয়েছেন জিৎ গাঙ্গুলি এবং হচ্ছে অমিত কুমার। তা দেখুন, শাস্ত্রীয় সিনেমায় যখন আমরা পুজোর গান শুনেছিলাম, যেটা অভিজিৎ দা নিজে গেয়েছিলেন, তা ওই গানটা নিয়েও কিন্তু এক প্রকার কথাবার্তা উঠেছিল যে শাস্ত্রীর সেই সংটা নাকি অনেকের পছন্দ হয়নি। তা সত্ত্বেও মানুষের নানা রকম তো দোনামোনা ছিল সেই গানটা নিয়ে। তা যাই হোক, এখানে গানটা যেভাবে স্টার্ট হচ্ছে দেখুন, মানে দুর্গাপূজার সং মানেই একটা আলাদা মুহূর্ত থাকে, একটা আনন্দ থাকে। যদিও বা এখন দুর্গাপুজো ক্রস হয়ে গেছে, তা সত্ত্বেও এই গানটার মধ্যে কিন্তু সেই ফিলনেসটা পাওয়া যাচ্ছে। প্রথম থেকে যেভাবে শুরু হচ্ছে, এটা একটা বিজয়া দশমীর দৃশ্য, যেখানে প্রচুর মানুষ সমাগম হয়েছে। মিঠুন চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি, তার স্ত্রী অনুসুয়া দেবীকে দেখতে পাচ্ছি। তা সংটা যেভাবে শ্যুট হচ্ছে, সংটার প্রতিটা লাইন খুব সুন্দরভাবে লেখা হয়েছে। স্পেশালি যখন প্রথম থেকে যখন শুরু হচ্ছে শুনবেন, তখন যে একটা বিট আছে, প্রত্যেকটা বিট এবং যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়েছে, গানটা কিন্তু দুটো স্ট্যান্জাতে গাওয়া হয়েছে। দুটো স্ট্যান্জার মধ্যে যে কথার যে লেখনী, সেটা কিন্তু গানের সাথে খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। মিউজিক খুব সুন্দর, এটা নিয়ে তো কোনো কথা নেই। গানটা শুনতে খুব ভাল লাগছে। মিঠুন চক্রবর্তী এই বয়সেও তিনি যেভাবে পারফর্ম করেছেন, যে এইটুকুনি স্টেপ করেছেন, সেটা হ্যাটস অফ। মানে তার কাছ থেকে এটা পাওয়া মানে বিরাট কিছু পাওয়া। কেননা তার মধ্যে এতটা এনার্জি, এতটা ডেডিকেশন এই বয়সে এসেও এই মানুষটার, মানে সত্যি হ্যাটস অফ, কিছু আর বলার নেই। তা যাই হোক, আমার এই প্রথম সংটা দারুণ লেগেছে। এর যে পুরো অ্যারেঞ্জমেন্টস বলুন, লিরিক্স বলুন, গান তো যাই বলবো, এরপরে তো সন্তানের একটার পর একটা গান আসবে, সেটা নিয়ে তো কথা বলবোই। তা এর পরবর্তী সন্তানের যে সমস্ত আপডেট আসবে সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। তা আপনারা গানটা শুনুন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আশা করি এই গানটা পরের বছর তো দুর্গাপূজায় বাজবেই বাজবে। আর জিৎ গাঙ্গুলি এত বছর পর কামব্যাক করছে, তাও আবার মিঠুন চক্রবর্তীর সিনেমায়। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে, যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে, রাজ চক্রবর্তী রয়েছে এবং জিৎ গাঙ্গুলির মতো একজন মিউজিক ডিরেক্টর রয়েছে। তা আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে, এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।